হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে আমরা ক্লাস 8 এক্সারসাইজ 2.1 এর কোশ্চেন নাম্বার 2 সলভ করব। সো দেখো, বলেছে সলভ দ্য ফলোইং ইকুয়েশন এন্ড চেক ইউর রেজাল্ট। এই ইকুয়েশনটা সলভ করতে বলেছে এবং যে আনসারটা আসবে সেই আনসারটার রেজাল্টটা চেক করতে বলেছে। ঠিক আছে, সো দেখো কোশ্চেন কি 5t - 3 = 3t - 4। ঠিক আছে, এবার দেখো সেম টার্ম কোনটা কোনটা, 5t আর 3t সেম টার্ম না, কারণ দুইটার মধ্যেই সেম tt আছে। ঠিক আছে, আর -3 আর -5 সেম টার্ম। ঠিক আছে, এবার আমরা কি করব, সেম টার্মকে একটা সাইডে নিয়ে আসবো। ঠিক আছে, এবার দেখো ইমপ্লাইজ দিয়ে দিয়েছি, ইকুয়াল টু থাকলে ইমপ্লাইজ দিতে হয়। ঠিক আছে, এবার আমরা সেম টার্মকে একটা সাইডে নিয়ে আসবো। দেখো 5t এই সাইডে আছে। আচ্ছা দেখো সাইডটাকে দেখে নাও, এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, কারণ ইকুয়ালস টু এই সাইডটাকে লেফট হ্যান্ড সাইড বলি আর ইকুয়ালস টু এই সাইডটাকে আমরা কি বলি, রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? এবার দেখো 5t তো লেফট হ্যান্ড সাইডেই আছে, বাট 3t তো রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে আমরা কি করবো, 3t কে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। ঠিক আছে, এবার দেখো 3t এর আগে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে যদি সাইড চেঞ্জ করি তাহলে +3t কি হয়ে যাবে, -3t। ঠিক আছে, তারপর ইকুয়াল টু দিয়ে দিলাম। এবার দেখো -5 -5 রয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডে ছিল, রাইট হ্যান্ড সাইডে রেখে দিয়েছি। এবার দেখো -3 এটা তো লেফট হ্যান্ড সাইডে আছে, তো আমরা কি করব, রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে -3 কি হয়ে যাবে, +3। ক্লিয়ার এতটুকু? ঠিক আছে, দেখো এখন সলভ করি। 5t - 3t 2t ইকুয়াল টু -5 আর প্লাস ছিল, দেখো প্লাস আর মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়। ঠিক আছে, দেখো মাইনাস প্লাসে কি হয়, মাইনাস হয়। তাহলে 5 - 3 কি হবে, 2। ক্লিয়ার? এবার দেখো বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে কি হবে, সাইন মাইনাস বসবে। -5 আর +3 আছে। ঠিক আছে না, তার মধ্যে 5 বড় না 3 বড়, 5 বড়, এজন্য যখন সলভ করছি, সলভ করে আনসারটার সাথে মাইনাস বসিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 2t আছে, 2t মিন্স 2 × t। ঠিক আছে, ইকুয়াল টু -2। এবার দেখো t ইকুয়াল টু, ঠিক আছে, টিটাকে এই সাইডে রেখে দিয়েছি। এবার এই যে 2 আছে, এই 2টা মাল্টিপ্লাই আছে, তাহলে যদি সাইড চেঞ্জ করি তাহলে মাল্টিপ্লাই থেকে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে -2 এটাকে এখানে রেখে দিয়েছি, বাট এই 2টাকে নিচে নিয়ে আসবো, দ্যাট মিন্স ডিভাইড হয়ে গেছে এই 2টা এখন। ক্লিয়ার? এবার t ইকুয়াল টু 2 দিয়ে 2 কে ক্যান্সেল, 2 1 যা 2, তাহলে t ইকুয়াল টু -1, মাইনাস তো ছিল, সো মাইনাস থেকে যাবে, শুধু 1 হবে। তাহলে t ইকুয়াল টু -1 আমাদের আনসার এসে গেছে। এতটুকু ক্লিয়ার? এবার দেখো বলেছে চেক ইওর আনসার। আমাদের যে আনসারটা এসছে t ইকুয়াল টু -1, এটাকে চেক করতে বলেছে। এবার চেক কিভাবে করব, দেখো চেক লিখলাম। ঠিক আছে, সো লেফট হ্যান্ড সাইড কোনটা আমাদের, এটা লেফট হ্যান্ড সাইড না? ঠিক আছে, লিখে নি 5t - 3। আর রাইট হ্যান্ড সাইড কোনটা, এটা, সো রাইট হ্যান্ড সাইড লিখে নি 3t - 5। এতটুকু ক্লিয়ার? এবার দেখো টির ভ্যালু তো -1 এসছে, ঠিক না, টির ভ্যালু -1 এসছে। এবার টি যেখানে যেখানে থাকবে সেখানে আমরা কি বসিয়ে দেবো, -1। বুঝেছো? তাহলে 5t মিন্স 5 × t, দ্যাট মিন্স 5 × -1, -1টাকে ব্র্যাকেটে রেখেছি। ঠিক আছে, তারপর -t লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো 5 × -1 কি, 5 1 যা 5, আর মাইনাস থাকবে, মাইনাসটা বসে যাবে। আর মাল্টিপ্লাইয়ের সময় ছোট সংখ্যার আগে মাইনাস থাকলেও কিন্তু মাইনাস বসে, যখন দুইটা নাম্বার মাল্টিপ্লাই করো, যেমন ধরো -1 × 2, আনসার -2 হবে। সেম ভাবে যদি -2 × 1 হয় তবুও -2ই হবে। ক্লিয়ার? এই জন্য -5 এসছে, তারপর -3 হবে। ঠিক আছে, এবার মাইনাস আর মাইনাসে কি হয়, মাইনাস মাইনাস ইকুয়াল টু প্লাস, সো মাইনাস মাইনাসে প্লাস হবে, তো 5 + 3 8। আর যেহেতু দুইটা সংখ্যার আগেই মাইনাস আছে, তাহলে সাইনও কি বসবে, মাইনাস। দেখো বুঝেছো কিনা কেন মাইনাস বসেছে, কারণ 5 এর আগেও মাইনাস, 3 এর আগেও মাইনাস, তো দুইটার আগে যদি মাইনাস থাকে তাহলে সাইনও মাইনাস বসে। ঠিক আছে, সেম ভাবে এটা সলভ করে নেবো। সো কি আছে 3t, 3t মিন্স 3 × t, সো 3 × -1, কারণ t এর ভ্যালু -1। ঠিক আছে, তারপর -5। এবার 3 × -1, 3 1 যা 3, সেম ভাবে মাইনাসটা বসে যাবে। ঠিক আছে, তারপর -5। এবার মাইনাস আর মাইনাসে সেম ভাবে কি হবে, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, সো 3 + 5 8। যেহেতু সেম ভাবে দুইটার আগেই মাইনাস আছে, তাহলে সাইন কি বসবে, মাইনাস। ক্লিয়ার? এবার দেখো তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডেও -8 এসছে, রাইট হ্যান্ড সাইডেও -8 এসছে। ঠিক আছে, দ্যাট মিন্স লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বুঝেছি যে t ইকুয়াল টু যে -1 এসছে, এটা আমাদের কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? ক্লিয়ার?
সো স্টুডেন্টস, আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 3 সলভ করব। যদি তোমাদের কোনো ডাউটস থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি রিপ্লাই দিয়ে দেবো।